আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল আবারও একবার অনুষ্ঠান কুরআন কি বলে নিয়ে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই অনুষ্ঠানের প্রাণ শান জানাশিন আমির আহলে সুন্নাত হাজি মাওলানা উবাইদ রাজা আত্তারি মাদানী মুদ্দাজিল্লাহুল আলী হয়ে থাকেন এবং তিনি উপস্থিত থাকেন। ইনশাআল্লাহ আজ যে বিষয় আমরা নিয়েছি সেটি হলো ইনফাক ফি সাবিলিল্লাহ। কোরআনে যাকে বলা হয়েছে ইনফাক ফি সাবিলিল্লাহ, ইনফাক দ্বারা বর্ণনা করা হয়েছে অর্থাৎ আল্লাহর পথে ব্যয় করা। আল্লাহর পথে ব্যয় করার কি গুরুত্ব রয়েছে, কি ফজিলত রয়েছে এবং এর কতিপয় বিধান ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজ আমরা শ্রবণের ও শোনানোর সৌভাগ্য লাভ করব। জানাশিন আমির আহলে সুন্নাতকে আমি কতিপয় প্রশ্ন আরজ করব ইনশাআল্লাহ, তিনি উত্তর প্রদান করবেন এবং সুন্দর সুন্দর কথা হবে। শেষ পর্যন্ত দেখার ও শোনার নিয়ত করে নিন। দরুদে পাকের ফজিলত শ্রবণ করি, অতঃপর অগ্রসর হব প্রশ্নের দিকে। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাহাত্ম্যপূর্ণ বাণী হলো, নিশ্চয় কিয়ামতের দিনের ভয়াবহতা এবং এর কঠিন গিরিপথ থেকে দ্রুত মুক্তি লাভ সেই ব্যক্তিই পাবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুদে পাক পাঠ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আজকের যে বিষয়টি আমি আরজ করে দিয়েছি এবং এই সম্পর্কে আপনার কাছে প্রশ্ন আরজ করা হবে। কোরআনে যাকে ইনফাক বলা হয়েছে আর যাকে পরিভাষায় আমরা বলে থাকি ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করা, অথবা এটাকে সাদকাও বলা হয়ে থাকে, তো এটি কি, এর দ্বারা উদ্দেশ্য কি? দেখুন, আল্লাহ তাবারক ওয়া তাআলার আমাদের উপর অনেক বড় এহসান করেছেন। যতই শুকরিয়া আদায় করি তারপরও কম, কেননা তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের নিয়ামত দ্বারা ধন্য করেছেন। নিঃসন্দেহে। আচ্ছা, তিনি আমাদেরকে স্বর্ণও দান করেছেন, রূপাও দান করেছেন, জি, ধাতুও প্রদান করেছেন, বিভিন্ন ধাতু দান করেছেন, বিভিন্ন ধরনের ধাতু, বিভিন্ন ধাতু দান করেছেন। জি, এই ধাতু কোন কোন কাজে ব্যবহার করা যায়? মানুষ যে রয়েছে প্রায় সকল ধাতু ব্যবহার করে থাকে। জি, দেখুন, স্বর্ণ যে রয়েছে এটা নারীরা ব্যবহার করে থাকে, নারীরাও মানুষ। জি, তামা যদি দেখি সেটিও কোনো না কোনো কাজে ব্যবহার হয়, লোহা ব্যবহার হয়, এবং ধাতু দেখেন জি, সেটাও ব্যবহার করে থাকে। এরপর দেখুন, বিভিন্ন ধরনের ফ্রুট ফল আমাদেরকে দান করেছেন, জি, সবজি দান করেছেন, জি, আর খাদ্যশস্য দেখুন, এই চাল ডাল এইসব জিনিস একটি লম্বা লিস্ট, এক লম্বা লিস্ট রয়েছে। জি, পশু দেখুন, এর মধ্যেও একটি লম্বা লিস্ট রয়েছে। তো এভাবে দেখুন, এভাবে হালাল পশু তো অসংখ্য রয়েছে। জি, তো আমরা যদি কোরবানির দিক থেকে দেখি তো যেমন কোরবানির ঈদ, জি, বাকি তো স্বাভাবিক ব্যাপার যে পাখির মধ্যে দেখে নিন যা হালাল রয়েছে। জি, সামুদ্রিক প্রাণী দেখুন, জি, সেটি আলাদা, সেটি আলাদা। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের নিয়ামত দান করেছেন। নিঃসন্দেহে। তো সেই রব তাআলা আমাদেরকে সাদকারও নির্দেশ দিয়েছেন, আমরা যেন তার পথে ব্যয় করি। জি, আমরা যে রয়েছি না, সাহায্য করব দরিদ্রদের, কতিপয় অবস্থায় সাহায্য করা ফরজ হয়ে যায়, অনেক সময় ওয়াজিব হয়ে থাকে, আবার অনেক সময় সুন্নত রয়েছে, আবার মুস্তাহাবও হয়ে থাকে। বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। জি, তো সাদকা যে রয়েছে কোনো অবস্থাতেই সেটা সওয়াব থেকে খালি যায় না যদি নিয়ত থাকে। ঠিক আছে, ফরজ হোক বা মুস্তাহাব হোক, ফরজ অথবা ওয়াজিব, বিধানের দিক থেকে বিভিন্ন রয়েছে, তবে সওয়াব সকলেই সওয়াব পাবে। সবার জন্যই। জি, প্রথমত আমরা এটি জানবো যে সাদকার শাব্দিক অর্থ কি, সাদকা কাকে বলা হয়। মারহাবা। ইউরাদু বিহাল মাসুবাদু লাল মাকরুমাহ, জি, যে এর দ্বারা উদ্দেশ্য হলো যার দ্বারা যা সেটি সওয়াবের আশা থাকে, অর্থাৎ সওয়াবের ইচ্ছা থাকে, তবে সম্মানের উদ্দেশ্য থাকবে না। সাদকা দেওয়ার আমাদের যে উদ্দেশ্য রয়েছে না, সওয়াব হওয়া, জি, সম্মান নয়। অর্থাৎ সম্মান বৃদ্ধির জন্য দিবে না, সম্মান বৃদ্ধির জন্য দিবে না। অমুক ব্যক্তি দরিদ্রদেরকে এত কাপড় দিয়েছে ঈদের দিন, অমুক ব্যক্তি দরিদ্রদেরকে এত টাকা দিয়েছে, অমুক ব্যক্তি দরিদ্রদের সন্তানদেরকে এত টাকা দিয়েছে, এটা নয়। জি, মোট কথা হলো এটি একটি আলাদা বিষয়, স্বাভাবিক ব্যাপার। আমরা তার ব্যাপারে কুধারণা করতে পারবো না, তার নিয়ত ভালো হতে পারে, জি, একটি নিয়ামতের বর্ণনা উদ্দেশ্যে। আর দ্বিতীয় হলো অন্যেরাও এভাবে সৎকা করবে,
জি। সওয়াবের কাজ যদি এমন নিয়ত হয়ে থাকে, অর্থাৎ যে ফরজ রয়েছে আমরা এর উপর নির্ধারণ করতে পারবো না, তবে প্রশংসা নিজ স্থানে প্রশংসা নিজ স্থানে। জি, প্রত্যেকে নিজ সত্তার চিন্তা করুক। জি, অবশ্যই। আল্লামা সৈয়দ শরীফ জুরজানি রহমতুল্লাহি তাআলা বলেন, তিনি সদকার ব্যাপারে যে সংজ্ঞা বর্ণনা করেছেন সেটি হলো হিয়াল আতিয়াতু তুবতাগা বিহাল মাসুবাতু মিনাল্লাহি তাআলা। অর্থাৎ সদকা হলো সেই দান যার মাধ্যমে আল্লাহ তাআলার দরবার থেকে সওয়াবের আশা রাখা যায়। জি, অর্থাৎ সদকা ক্লিয়ার হয়ে গেল, এটি হলো সদকা। স্তরও ক্লিয়ার হয়ে গেল। আর এটিও যে সদকা কোন নিয়তের সাথে প্রদান করতে হবে, দিতে হবে। হুজুর এটি ইরশাদ করুন যে সদকার কথা হচ্ছে, আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা হচ্ছে। আর নিশ্চিতভাবে কোরআনে করিম ফুরকানে হামিদে আল্লাহ তার পবিত্র গ্রন্থে এর বিভিন্ন স্থানে উৎসাহ প্রদান করেছেন, এর বিধান বর্ণনা করেছেন। কোরআনে করিম থেকে আমাদেরকে কিছু নির্দেশনা বর্ণনা করুন। বরকত লাভের জন্য আয়াতে কারিমা আরজ করছি। সূরা বাকারা আয়াত নাম্বার 261 এর মধ্যে ইরশাদ করা হয়েছে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বাহ ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। তাদের উপমা যারা আপন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে সেই শস্য বীজের ন্যায়, যা উৎপাদন করে 60টা শীষ, এক একটি শীষে 100টি দানা। আল্লাহ তা থেকে আরও অধিক বৃদ্ধি করেন যার জন্য চান, আর আল্লাহ প্রাচুর্যময়, জ্ঞানময়। সুবহানাল্লাহ। তানজুল ইমান থেকে আমি অনুবাদ পাঠ করছি। জি। তো এই আয়াতে কারিমের ব্যাখ্যা তাফসিরে সিরাতুল জিনানে যা রয়েছে, জি, এর ব্যাখ্যা কি রয়েছে এতে দেখুন আপনি যে আল্লাহর পথে যারা ব্যয় করে থাকে তাদেরকে এই উদাহরণের মাঝে বর্ণনা করা হয়েছে। জি। এমন মানুষ যে মাটিতে একটি বীজ বপন করে। ঠিক আছে, একটি বীজ বপন করে, একটি বীজ বপন করলো। জি। কেননা আমরা মাটি থেকে যা উৎপাদন করি, চাল ডাল, এর বীজ বপন করতে হয়। জি। তো একটি বীজ বপন করলো, তা থেকে 60টি শীষ উৎপাদন হয়। জি, সেই একটি বীজ বলা হয় বোঝানোর জন্য। গ্রাম অঞ্চলে আমরা দেখে থাকি গমের ফসল হয়ে থাকে, একটি শীষ উৎপাদন হয়। জি। এখন সেটা থেকে 7টি শস্যকণা হলো। জি। প্রত্যেকটি শীষ থেকে 100 শস্যকণা বের হয়। জি। কত গুণ হলো? 60টি শীষ তো 100টি শস্যকণা, তো 700 শস্যকণা, 700 দানা হয়ে গেল। জি। একজন মানুষ যে একটি বীজ বপন করে থাকে সে 700টি শস্যকণা পেয়ে থাকে। এটি তো ফিগার বর্ণনা করা হলো। এটি তো ফিগার বর্ণনা করা হলো। এমনিভাবে যে ব্যক্তি আল্লাহর পথে ব্যয় করে থাকে, তো আল্লাহ করিম তাকে তার নিষ্ঠা অনুযায়ী 700 গুণ অধিক দান করেন। সুবহানাল্লাহ। তবে নিষ্ঠা থাকতে হবে। জি। ঠিক আছে। এখন যার নিষ্ঠা যেমন হবে তাকে তেমনই। অবশ্যই। আর এর কোনো সীমা নেই, কেননা আল্লাহ পাকের ভান্ডার ভরা রয়েছে। আল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর আল্লাহ করিম যার জন্য চান এর চেয়েও অধিক সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, কত সুন্দর, চমৎকার বাণী। এটাও আল্লাহ তাআলার রহমত, সম্পদ তিনি দিয়েছেন। ঠিক আছে, এবং তার পথে ব্যয় করা, এবং আমাদেরকে সওয়াবও প্রদান করেন, অথচ তিনি দিয়েছেন না। কোরআনের একটি আয়াত আপনি এখন তেলাওয়াত করেছেন, এই বিষয়ে আমি চিন্তা করছি যে একটি আয়াত তেলাওয়াত করলেন, এখন আরও কতিপয় আয়াত রয়েছে যার মধ্যে ব্যয় করা, যাকাত, সদকা, এইসবের বিধান আর ফজিলত বর্ণিত হয়েছে কিরূপ মাহাত্ম্য। আল্লাহ তাআলা আমাদেরকে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করার তৌফিক দান করুক। আমিন। আচ্ছা, হযরত সাইয়েদনা ইমাম শামসুদ্দিন কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা ইরশাদ করেন, যখন এই আয়াতে কারিমা অবতীর্ণ হলো, জি, 700 গুণের বিষয়, এই যে উদাহরণ দেওয়া হয়েছে, তো খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ রব তাবারক ওয়া তাআলার দরবারে আরজ করলেন, রব্বি জিদ উম্মতি। যেমন, হে আমার রব, আমার উম্মতকে এর চেয়েও অধিক সওয়াব দান করো। বাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবার থেকে এই সুসংবাদ পাওয়া গেল। সূরা বাকারার আয়াত নম্বর 245-এ রয়েছে, এই সুসংবাদ দেওয়া হয়েছে সূরা বাকারার এই আয়াতে কারিমা।
মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরাহ। কানজুল ঈমান থেকে অনুবাদ, এমন কেউ আছো যে আল্লাহকে উত্তম কর্জ দিবে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অনেক গুণ বাড়িয়ে দিবেন। অর্থাৎ সেই যে সীমা ছিল, একটি ফিগার বর্ণনা করা হয়েছে, সেটিও শেষ করে দেওয়া হয়েছে, আর বললেন অধিক বর্ধিত করা হবে। কি অবশ্যই। চমৎকার! সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সুসংবাদ পাওয়ার সত্ত্বেও নিজ উম্মতের আরও বেশি কল্যাণ কামনা করে তাদের প্রতি অনুগ্রহ করতে গিয়ে, আল্লাহ আল্লাহ, আরও দয়া করতে গিয়ে আরজ করলেন, রব্বি জিদ উম্মতি। হে আমার রব, আমার উম্মতকে এর চেয়েও অধিক সওয়াব দান করো। তো এরশাদ করেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পরিপূর্ণ দেওয়া হবে অগণিতভাবে। আল্লাহ। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণ হল হারিসুন আলাইকুম, অর্থাৎ উম্মতের কল্যাণকামী, শুভাকাঙ্ক্ষী, কল্যাণ কামনা করেন তিনি। অবশ্যই। আল্লাহ আল্লাহ, কিরূপ অনুগ্রহ রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াব আরও অধিক থেকে অধিক, অবশ্যই। পূর্বে তো 700 গুণ বেশি ছিল, অতঃপর আরও বৃদ্ধি করে দিলেন, বহু সংখ্যক শব্দটি চলে এসে অতঃপর অগণিত চলে এসেছে। কিরূপ মাহাত্ম্য! হুজুর, আমাদের অনুষ্ঠান রানিং রয়েছে এবং আমরা আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে কথা বলছি। আপনি কোরআনে করিম ফুরকানে হামিদের এই 3টে আয়াত বলেছেন এই বিষয়ে। এখন আমি এটা জানতে চাইছি যে মানুষ অনেক সম্পদ উপার্জন করে থাকে, প্রচেষ্টা করে থাকে, আর এমন মনে করুন যে এতে তার অনেক পরিশ্রম করতে হয়। এখন যখন সে ব্যয় করে, তখন তার মাথায় কোথাও না কোথাও কুমন্ত্রণা হয়তো আসতে পারে বা চলে আসে কতিপয় অবস্থায়, যে আমি এত পরিশ্রম করে উপার্জন করেছি আর আমি ব্যয় করে দিব, আমার সম্পদ তো কম হয়ে যাবে, তো ব্যয় করতে চায় না। আমি ব্যবসায়ী লোকদেরকেও দেখেছি, বিজনেসম্যান ব্যক্তিদেরকেও দেখেছি, তো তারা তাদের ইনভেস্টমেন্ট সেখানে করতে চায় যেখান থেকে সে রিটার্নে না কেবল নিজ অ্যাসেস্ট পাবে, অ্যাসেস্ট নিরাপদে থাকবে এবং মুনাফার সাথে পাবে। এখন এখানে যদি আমরা ব্যয় করি তাহলে কম হয়ে যাবে, এই একটি কুমন্ত্রণা বলতে পারেন আপনি, একটি ভুল ধারণা বলতে পারেন, শয়তানের পক্ষ থেকে যা হয়। আল্লাহর পথে ব্যয় করাতে বাধা বলতে পারেন, এটি মাথায় চলে আসে। এটিকে কিভাবে ডিফাইন করবেন? হ্যাঁ, দেখুন যে এটি নিজের মাথা থেকে বের করে দিই। আমি যদি আল্লাহর পথে ব্যয় করি তাহলে আমার সম্পদ কম হয়ে যাবে, আমি আমার সন্তান সন্ততির জি ভরণ পোষণ কিভাবে করব, জি নিজ ব্যয় কিভাবে বহন করব। তো মানুষের উচিত নিজ মাথা থেকে এই ভয়টি বের করে দেয়া, কেননা এটিও শয়তানের অনেক বড় ধোঁকা, বান্দাকে সৎকা করা থেকে বাধা দিবে। এটিও বড় একটি ষড়যন্ত্র। জি এই মানসিকতা তৈরি করা যে আল্লাহর পথ যে রয়েছে না, আল্লাহর পথে সম্পদ ব্যয় করলে সম্পদ কমে না, বরং বেড়ে যায়, কম হয় না, বৃদ্ধি পেতেই থাকে। এটি কিভাবে হুজুর? আপনি দেখেন যারা আল্লাহর পথে সৎকা করে তারা সকলে গরিব হয়ে যায়। কখনো কেউ শুনেছে আল্লাহর পথে ব্যয় করার কারণে নিঃস্ব হয়ে গেছে? না, এমন তো শুনিনি। শুনেননি, তাই না? না, শুনিনি। বরং দান করলে বৃদ্ধি পেতেই থাকে। জি, অভিজ্ঞতা এটাই, আর এটাই দেখেছি। জি। যারা দান করে না তাকে দেখা যায় হোঁচট খায়। আল্লাহ কারিমের প্রিয় ও সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মাল। অর্থাৎ সাদকা সম্পদ কমিয়ে দেয় না। সুবহানাল্লাহ, হাদিসে পাক। এটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। আমাদের নবীর বাণী সত্যবাণী, নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নেই। তিনি যা বলেছেন তা সত্য বলেছেন। জি। মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে জাকাত প্রদানকারীর জাকাত প্রত্যেক বছর বৃদ্ধি পেতেই থাকে। জি। অভিজ্ঞতা রয়েছে যে কৃষক ক্ষেতে বীজ বপন করে থাকে, বাহ্যিকভাবে সে থলে খালি করে দিয়েছে, জি। থলে সে খালি করে ফেলেছে, তার কাছে কোনো বীজ নেই, এই মাল বিক্রি করে ব্যবহার করবে, সে তো বীজ বপন করেছে, শেষ হয়ে গেছে। তবে বাস্তবিক পক্ষে সে নিজ বীজকে নিরাপদ রাখল। জি। ঘরে বীজ রাখা হয়, ইঁদুর ও অন্য কারণে সেটা নষ্ট হয়ে যায়। এটা তার উদ্দেশ্য হলো যে সম্পদ থেকে সৎকা করা হতে থাকে তা থেকে ব্যয় করতে থাকে, ইনশাআল্লাহ বৃদ্ধি পেতেই থাকবে। সুবহানাল্লাহ। কূপের পানি ব্যয় করতে থাকলে বৃদ্ধি পেতেই থাকে, কম হয় না। এমনই, বরং বলা হয় যে কূপ থেকে পানি বের করতে থাকা উচিত। কূপ রয়েছে, পানি রয়েছে, অবশ্যই বলা হয়ে থাকে এর যে অভিজ্ঞ রয়েছে এর থেকে বের করতে থাকলে তাজা পানি আসতে থাকবে।
তো এটা জানা গেল আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করা সম্পদ কখনো নষ্ট হয় না। জি এক তো হলো পরকালে প্রতিদান ও সওয়াব অধিকারে তো পাবেই, জি অনেক সময় দুনিয়াতেও বৃদ্ধির পাশাপাশি এর উত্তম প্রতিদান দান করা হয়। সুবহানাল্লাহ। আমি চাইছি আপনি কোরআনের আয়াতও পাঠ করেছেন। নিশ্চিতভাবে নবী করিম আলাইহি সালাতু ওয়াসসালাম এই বিষয়ে কিছু না কিছু বাণী ইরশাদ করেছেন। হয়তো যদি তা থেকে কতিপয় বাণী শোনানো হয় তাহলে আমরা কোরআনের পাশাপাশি হাদিসে পাকেরও রেফারেন্স পেয়ে যাব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা দেওয়ার ব্যাপারে ইরশাদ করেছেন, as-sadaqatu tasuddu 70 বাবাম মিনাস সু। সাদকা বিপদের 70টি দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক স্থানে ইরশাদ করেছেন, কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউকদা বাইনান নাস। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন নিজ সৎকার ছায়াতলে থাকবে, এমনকি লোকদের মাঝে বিচার করে দেয়া হবে। হুজুর এটি ইরশাদ করেন যে যাকে আল্লাহ তাআলা অধিক পরিমাণে ধন সম্পদ দিয়েছেন তারা তো সদকা করে থাকে, অন্তর দিয়ে সদকা করে থাকে, আমরা দেখেও থাকি। তবে অনেক সময় মানুষ নিজে অসচ্ছল অবস্থায় থাকে। এখন সে কি করবে? সে কিভাবে সদকা দিবে? কেননা সে তো লক্ষ কোটি টাকা দিতে পারবে না। তাহলে সে কিভাবে সদকা দিবে? আবশ্যক নয় যে আমাদের কাছে লক্ষ টাকা থাকলেই আমরা সদকা দিব। জি 1 টাকা থাকলে 50 পয়সা দিয়ে দিন, 100 টাকা থাকলে 50 টাকা দিয়ে দিন, 10 টাকা দিয়ে দিন, 20 টাকা দিয়ে দিন, অর্থাৎ যত দিতে পারবে যত দিতে পারবে দিবে। এক তো হলো জাকাত ফরজ, সেটি তো দিতেই হবে। জি আমি তো তাদের সাথে কথা বলছি নফল। যাদের উপর জাকাত ফরজ না, জি তারাও চাইলে সদকা করতে পারে, অবশ্যই সদকা করবে। হুজুর তাদের মাথায় এই কথা চলে আসে যে আমি তো নিজে অসচ্ছল হয়ে রয়েছি। সেই বেচারা যদি আর্থিকভাবে সমস্যায় থাকে, সদকা করতে না পারে, তো আসুন আমি আপনাদেরকে কিছু কথা আরজ করছি। জি, এর মধ্যে যা হয় না, মুস্কি হাসাও সদকা, নেকির দাওয়াত দেওয়াও সদকা। জি এবং তো এভাবে যদি কেউ রাস্তা ভুলে যায় তাকে রাস্তা দেখানো, এটাও সদকা স্বরূপ। জি দুর্বল দৃষ্টিসম্পন্ন ব্যক্তির সাহায্য করাও সদকা। বাহ। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকাহ। অর্থাৎ তোমরা তোমাদের ভাইয়ের জন্য মুস্কি হাসা, এটাও সদকা। সুবহানাল্লাহ। আরেকটি স্থানে আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়া আমরুকা বিল মারুফ ওয়ান নাহয়ুকা আনিল মুনকার সাদাকাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ নেকির দাওয়াত দেওয়া আর গুনাহ থেকে বাধা দেয়া, এটাও সাদকা স্বরূপ। সুবহানাল্লাহ। সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইরশাদুকার রাজুল ফি আরদিদ দালাল লাকা সাদাকাহ। অর্থাৎ হারানো ব্যক্তিকে পথ দেখিয়ে দেয়া সাদকা স্বরূপ। বাহ। যেমন কোনো ব্যক্তি রাস্তা ভুলে গেল, জি এখন তাকে রাস্তা দেখিয়ে দেয়া, আপনি এই স্থান দিয়ে না এই স্থান দিয়ে যান, এই যে এদিকের রাস্তা আছে না, এদিক দিয়ে আপনি যেতে হবে। হুজুর আমি এতে চাইছি একটু ইরশাদ করেন যে অনেক সময় অভিযোগ পাওয়া যায়, আমাকে কেউ বলেছিলেন যে আজকাল এমন হয় যে রাস্তা জিজ্ঞাসা করলে তো সোজা গেলে না, অর্থাৎ সঠিক রাস্তার দিকেই আপনি যাচ্ছেন, তো দুষ্টামি করার পদ্ধতিতে অনেক সময় বলে থাকে এদিকে যাবেন না ওই দিকে যান, অর্থাৎ রাস্তা ছিল এইদিকে, ওই দিকে পাঠিয়ে দিল। এখন সেই বেচারা ঘুরতে ঘুরতে কোথাও না কোথাও থেকে যাই হোক পৌঁছে যায়, তো অনেক সময় এমন দুষ্টামিও করে থাকে। তাদের জন্য কি সাবধান বার্তা দিবেন, কি উপদেশ দিবেন? এটা একদমই অনুচিত কাজ। সেই মানুষটিকে তো এখানে সাহায্য করার দরকার ছিল আর সৎকার সওয়াব লাভ করা উচিত। এখানে তো উল্টো তাকে ধোঁকা দেওয়া হচ্ছে, সেই ব্যক্তিকে মিথ্যা বলা হচ্ছে। জি কষ্ট দেওয়া হয়েছে। কষ্ট দেওয়া হয়েছে। একে তো সে আপনার পর্যন্ত গিয়েছে, এখন যেহেতু বাহনে গিয়েছে তাও অপচয়, সময়ও গেল। জি হতে পারে সে কোনো রোগীর কাছে যাচ্ছিল, কেউ এমন অসুস্থ হয়েছে, যে কোনো এমার্জেন্সি হতে পারে। এমার্জেন্সি হতে পারে। এটা তো একেবারেই অনুচিত কাজ। এমনদের উচিত যে যদি এমন কাজ করে থাকে তাহলে তওবা করা, এবং যার জানা রয়েছে যাদের সাথে এমন করেছে তাদের কাছে ক্ষমা চাইবে। জি কেননা কষ্ট দিয়েছে, জি কেননা এটি বান্দার হক নষ্ট আর করা। পরবর্তীতে না করা। হ্যাঁ, এমনটা না করা, পরবর্তীতে না করা অবশ্যই। জি ওয়া বাসারুকা লিররাজুলির রাদিইল বাসার লাকা সাদাকাহ। অর্থাৎ দুর্বল দৃষ্টিসম্পন্ন ব্যক্তির সাহায্য করাও সাদকা স্বরূপ। জি এটি মূলত আপনি দেখেন না, আমাদের এখানে যে দেখা যায় না মানুষের সাহায্য করা, এসব মূলত ইসলামের শিক্ষা, ইসলামের বরকত। কি চমৎকার। আরও একটি স্থানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়া ইমাতাতুকাল হাজার
والشوك والعظم عن الطريق لك صدقة। বাহ, অর্থাৎ রাস্তা থেকে পাথর, কাটা এবং হাড় সরিয়ে দেওয়াও সাদাকা স্বরূপ। জি। আমি এটি চিন্তা করছি আপনি যতটি হাদিস বর্ণনা করেছেন এতে যদি আমরা দেখি তাহলে এমন নেকি যা বান্দা আর আল্লাহর মাঝে থাকে সেটি নয়, কেবল সেটি নয়, বরং এমন নেকি যার সম্পর্ক কোনো বান্দার সাথে রয়েছে, বান্দা থেকে, অর্থাৎ বান্দার কল্যাণ কামনা সম্পর্কে অবশ্যই। মুচকি হেসে দেখা, অবশ্যই। তাকে নেকির দাওয়াত দেয়া, তাকে গুনাহ থেকে বিরত রাখা, তাকে রাস্তা বলে দেয়া, অথবা তাকে যা হয় না দৃষ্টিহীন বা দৃষ্টিশক্তি দুর্বল হলে তার সাহায্য করা। এখন আপনি যা বর্ণনা করেছেন যে পাথর কাটা এবং হাড় সরিয়ে দেওয়া, অর্থাৎ রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেয়া, এসব কাজের সম্পর্ক মানুষের সাথে হয়ে থাকে। আল্লাহর সৃষ্টির কল্যাণ কামনা করা, জি, অবশ্যই এমন। দুনিয়ার সাথে উত্তম ব্যবহার। সুবহানাল্লাহ। আচ্ছা, এছাড়াও যা হয় না, এই যে আমি আরজ করছিলাম, এছাড়াও কাউকে কেউ সাহায্য করা, জি, অর্থাৎ কাউকে কর্জ দেয়া, এটাও একভাবে সাহায্য, জি। তাই না? ঋণ দেওয়া এটাও একটি সাহায্য। সুবহানাল্লাহ। হুজুর, আজ আমাদের অনুষ্ঠানে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করাকে আপনি বর্ণনা করেছেন, আর আপনি আমাদের অনুষ্ঠানের যে প্যাটার্ন চলছে এখন অবশেষে একে বিষয়কে পয়েন্ট হিসাবে কনক্লুশন করে দেওয়া উচিত, সারাংশ বানিয়ে দেওয়া উচিত। তো আজ আমরা কোন কোন বিষয় শিখেছি? আজ যে আমরা শুনেছি, এক তো হলো যে সদকা যে রয়েছে এর দ্বারা উদ্দেশ্য হলো যেমন সওয়াবের উদ্দেশ্য হওয়া, সম্মান নয়। জি, সদকা দিলে সম্পদ কিন্তু কমে না, বরঞ্চ বৃদ্ধি পায়। জি, আর তৃতীয় হলো যে সদকা দেওয়ার প্রমাণ এবং সৎকার সওয়াব, জি, সদকার প্রতিদান, জি, এটি আমরা কোরআনের আয়াত ও হাদিস থেকে শুনেছি। আর চতুর্থ হলো কেউ যদি আর্থিক সদকা দিতে না পারে বা আর্থিক সদকাও দিয়ে থাকে তো সদকার আরও অবস্থা রয়েছে, ঠিক আছে। মুচকি হাসি ইত্যাদি। আর সাহায্য করা কোনো ব্যক্তিকে কি বলা হয়, এটাকে আর্থিক সাহায্য নয় বরং প্র্যাকটিক্যাল কিছু করে দেয়া। জি, আজ আমরা সদকার ব্যাপারে শুনেছি আর আলোচনা হয়েছে সদকার আল্লাহর পথে ব্যয় করা হচ্ছে। তো আমি এমনই একটি ফ্যাক্টরি সম্পর্কে জানি, এমন একটি শপ সম্পর্কে জানি, এমন একটি বিজনেস সম্পর্কে জানি, এমন একটি ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পর্কে জানি যা আপনার সামনে রয়েছে। এখনও আপনারা এর সেবা দ্বারা উপকৃত হচ্ছেন এবং আমাদের অনুষ্ঠান আপনারা এর সেবার কারণেই দেখছেন। আমার উদ্দেশ্য হলো দাওয়াত ইসলামী, সালাম ও সুন্নতের আন্তর্জাতিক সংগঠন, মাদানী সংগঠন, ধর্মীয় কাজ সম্পাদনকারী সংগঠন, মুসলমানদেরকে নেকির দাওয়াত প্রদানকারী সংগঠন দাওয়াতে ইসলামী, যা বিভিন্ন বিভাগের মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে মুসলমানকে উপকৃত করছে। কোথাও ধর্মীয় জ্ঞানের মাধ্যমে, কোথাও আর্থিক সাহায্যের মাধ্যমে, কোথাও খাবারের মাধ্যমে, কোথাও পানি পৌঁছিয়ে, কোথাও খাবার পৌঁছিয়ে, কোথাও কাপড় পৌঁছিয়ে, কোথাও ধর্মীয় জ্ঞান পৌঁছিয়ে, আর কোথাও নেকির দাওয়াত পৌঁছিয়ে মুসলমানদের কল্যাণ কামনা করে যাচ্ছে। তো আপনাদের ওয়াজিব সদকা এবং নফল সদকা দাওয়াতে ইসলামীকে অবশ্যই অংশ দিবেন। আল্লাহ করিম আমাদেরকে ধর্মীয় কাজে খুব মন খুলে ব্যয় করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।